আজকে তৈরি করে দেখাবো ভেজ পিৎজা। তাহলে চলুন আমরা দেখে নিই এই রান্নার উপকরণগুলি। ভেজ পিৎজা তৈরি করতে উপকরণ লাগবে ময়দা 2 কাপ, ইস্ট 1 টেবিল চামচ, গরম পানি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, লবণ 1 চা চামচ, সয়াবিন তেল 1 টেবিল চামচ। ফিলারের জন্য লাগবে টমেটো পিউরি 4 টেবিল চামচ, অরিগন 1 চা চামচ, সবুজ ক্যাপসিকাম 1টি, বড় পেঁয়াজ 1টি, মটরশুঁটি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, বাটন মাশরুম স্লাইস করা 1 কাপ, মজরেলা চিজ 250 গ্রাম, কালো অলিভ পরিমাণ মতো, আনারস স্লাইস 1 কাপ, গোলমরিচ 1 চা চামচ, কালো মরিচের গুঁড়া পরিমাণ মতো, ডিম 1টি। এতক্ষণ উপকরণ দেখলাম, এবার দেখব কিভাবে তৈরি করা হচ্ছে ভেজ পিৎজা। আমরা আগে মিট পিৎজা তৈরি করে দেখিয়েছি, অনেক SMS আসছে আমাদের কাছে, কারণ আজকাল অনেকেই মিট খেতে পারে না। কিভাবে ভেজ পিৎজা তৈরি করা যায়, কেন পিৎজা খুব জনপ্রিয় ইটালিয়ান খাবার। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, সবজি দিয়েও খাওয়া যায়, আবার মিট দিয়েও, বিভিন্ন রকম মিট দিয়ে তৈরি করা যায়। সেটা আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে সবজি দিয়ে তৈরি করা যায়। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমি এই কাপে 2 কাপ ময়দা নিয়েছি, 2টো পিৎজা হবে। 1 টেবিল চামচ ইস্ট, এখানে 1 টেবিল চামচই আছে মাপা। 1 টেবিল চামচ ইস্ট দিলাম। লবণ, কারণে ফুলে যাবে, এটা ফুলে যাবে, হ্যাঁ। এখানে লবণ সামান্য পরিমাণে দিতে হবে, ঠিক 4 চামচের আধা চামচ মতো এখানে দিয়ে দিলাম। আর হালকা গরম পানি, এই 1 কাপে 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে এটা মাখালেই মাখিয়ে নেবেন। তারপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল অথবা অলিভ অয়েল ইউজ করবেন। এখানে আমি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিচ্ছি। ঠিক এইভাবে মাখিয়ে আধা ঘন্টা গরম স্থানে ঢেকে রাখবেন। ঠিক এইভাবে ঢেকে রাখবেন। এই যেটা সময়ের স্বল্পতার কারণে এটা আমি আধা ঘন্টা আগে মাখিয়ে গরম স্থানে ঢেকে রেখেছিলাম। এখন এটা আবার মাখিয়ে নিব। যদি গরম স্থানে রাখার অসুবিধা হয় তাহলে একটা বড় পাত্রে গরম পানি করে এটা দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন যে ফুলে গেছে। এই যে এইভাবে এখন এটাকে আমি আবার মাখিয়ে নিচ্ছি। ময়দা এইভাবে ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে। এখন এইভাবে একটু রুটির মতো বেলে নিতে হবে। ওভেন 200 ডিগ্রির উপরে প্রিহিট করে 10 মিনিট প্রিহিট করে নেবেন। আমরা ওখানে প্রিহিট করতে দিয়ে রেখেছি। এখন যে পাত্রে করব আমি তার মধ্যে তুলে নিচ্ছি। পাত্রটা একটু অয়েল মাখানোই আছে। ঠিক এইভাবে এটা দিয়ে অর্ধেকটাই দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ভেজ পিৎজা, আর 2টা করছো এই জন্য অর্ধেকটাই। হ্যাঁ, ঠিক এইভাবে ধারটা এইভাবে দিতে হবে। আর এখানে একটু মাঝখানে একটু ডিপ করে দিব। আর ডিমটা একটু ঘন হয়ে থাকবে। একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 4 টেবিল চামচ আছে এখানে, এখানে আমি দিব 2 টেবিল চামচ। এখানে নিয়েছি বাটন মাশরুম, এটা স্লাইস করে নিতে হবে। এখানে অরিগন দিব আধা চা চামচ। এটা হলো ফ্লেভারও সুন্দর আসে, খেতেও টেস্ট হয়। এখানে পেঁয়াজ, বড় পেঁয়াজ একটু চাকা চাকা করে কেটে নেবেন। আনারস, টিনের আনারসও ব্যবহার করতে পারেন। আর এখন তো আমাদের আনারসের সময় প্রচুর বাজারে আনারস আছে। এইভাবে পাতলা পাতলা
দিয়ে দিতে হবে এভাবে। তারপরে গোলমরিচের গুঁড়া, এটা হলো টেস্ট মতো দিবেন। যদি একটু ঝাল খেতে চান বেশি দিবেন। এখানে আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। চাল আর শুকনো মরিচের গুঁড়া তার এইভাবে মানে শুকনো ভাবে মরিচটা ভেজে নিতে হবে, তারপরে গুঁড়া করবে। গুঁড়া করে নেবে। এখন আমি মজরেলা চিজ উপরে দিয়ে ঢেকে দিচ্ছি। এখন উপরে দিব ব্ল্যাক অলিভ, যদি থাকে হাতের কাছে তাহলে দিবেন, আর না থাকলে করম চা বীজটা ভিতর সিদ্ধ করে বিচি ফেলে একটু চিনি দিয়ে জাল দিয়ে নেবেন, নিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, টেস্টি হয়। এখন এটা আমি ওভেনে দিব বেক করতে। কত সময়, কত? এটা হলো 80 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট। বাইরে থেকে দেখতে পাবেন, যদি একটু ব্রাউন কালার হয় তাহলে মনে করবেন হয়ে গেছে। দুই দিকে হিট দিতে হবে 180 ডিগ্রিতে। তৈরি হয়ে গেল জনপ্রিয় ভেজ পিৎজা। দেখলেন তো কত সহজেই বাসায় কত চমৎকার পিৎজা তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারাও বাসায় তৈরি করবেন। আপনাদের এই বোঝার সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। ক্যাপসিকাম, পেঁয়াজ ও আনারস স্লাইস করে রাখুন। ময়দা, ইস্ট, লবণ, গরম পানি একসাথে মেশান। মেশানো হলে তেল মাখিয়ে ময়দার ডো ঢেকে গরম স্থানে রেখে দিন 30 মিনিট। ফুলে দ্বিগুণ হলে আবার মাখিয়ে 2 ভাগ করে গোল রুটি বেলুন। এবার ফ্যাটানো ডিম মাখিয়ে উপরে টমেটো পিউরি, পেঁয়াজ, আনারস, ক্যাপসিকাম, মাশরুম স্লাইস দিয়ে সাজান। সাজানো হলে গোলমরিচের গুঁড়া ও অরিগন ছড়িয়ে চিজ দিন। সব শেষে কালো অলিভ দিয়ে সাজিয়ে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট বেক করুন। পরিবেশনের আগে মরিচের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন জনপ্রিয় ভেজ পিৎজা।